আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ঘুম থেকে ওঠার পরেই আমি বারান্দা দিয়ে আমাদের বাসার পিছনের ভিউটা দেখছিলাম। তো আসলে রিফ্রেশমেন্টের জন্য এর থেকে আর কি বেশি দরকার, তাই না? ওই পাশে ওই যে একটা পুকুর আছে, তো বৃষ্টির সময় এই জায়গাটায় আমার আরো অনেক বেশি ভালো লাগে। তো আজকে মনে হলো যে যেহেতু দিনটা শুরু করছি, তো আপনাদের সাথে আমার ম্যাক্সিমাম সময় কাটানোর জায়গাটা একটু শেয়ার করি। তো আজকে হচ্ছে শুক্রবারের দিন। শুক্রবারের দিন আমার অনেক বেশি কাজের প্রেশার থাকে। এখানে হচ্ছে আমি সকালবেলার নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি পুরা ক্লিপগুলা নিতে পারিনি। তো এখানে হচ্ছে আমি ডিম ভাজি করে নিয়েছিলাম আর চা বানিয়ে নিয়েছিলাম, আর এছাড়া হচ্ছে আমি পরোটা করেছিলাম আজকে। তো শুক্রবারের দিন আপনারা জানেন যে সংসারের অনেক বেশি কাজ থাকে এই দিন, বাজার গোছানো থেকে শুরু করে ব্রেকফাস্ট, রান্না, তো সব কিছু মিলে আমার আজকে অনেক প্রেশার ছিল। তো আমি হচ্ছে সকালবেলা মানে এইটুকু হচ্ছে আমার খুব মি টাইম বলা যায়। আমি ব্রেকফাস্ট টাইমটা একটু এনজয় করি। তো সেই টাইমটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছিলাম। আর আমি এই নাস্তাগুলো করার আগে এখানে হচ্ছে চিয়া সিড, এটা আমি ভিজিয়ে রাখি। তো এটা বেশ হেলদি, তাই খেয়ে নিই। সকাল থেকে আমার অনেক ব্যস্ততা ছিল, তো সেজন্য হচ্ছে আমি আর কোনো শ্যুট করতে পারিনি, পড়াশোনাও তেমন করা হয়নি। তো আমি এটা হচ্ছে জোহরের নামাজের সময় আমি নামাজ পড়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে শুক্রবার, আমি সূরা কাহাফটা পড়ার চেষ্টা করি, বাট আজকে আমি কোনো ধরনের টাইমটা ম্যানেজমেন্ট ঠিকমতো করতে পারিনি। তো সেই জন্য আমি হচ্ছে টিভিতে সূরা কাহাফটা দিয়ে দিয়েছিলাম যাতে আমার কানে আসে সূরাটা। তো এরপরে হচ্ছে সূরা কাহাফটা আমার খুবই প্রিয় একটা সূরা। তো আমি আশা করব যে আপনাদের যাদের মনে ডিস্ট্রেস আছে বা ডিপ্রেশন ফিল হয়, আপনারা কিন্তু চেষ্টা করবেন। আর সূরা কাহাফ শুক্রবারে পড়া কিন্তু খুবই উপকারী, তো চেষ্টা করবেন এটা পড়ার। আর আমি এটা শুনতে শুনতে হচ্ছে আমার লাঞ্চটা করে নিচ্ছিলাম। আজকে আমি আচ্ছা, রান্না আমি করেছিলাম গতকালকে গরুর হচ্ছে লাইভ বটভুনা, এমসিকিউতে বা এক্সাম অনেকে দিয়েছি। গরুর ভুঁড়ি বলে তো থাকেন। আর এক্সাম এখানে দেওয়ার ছিল পরে কলমি যেটা শাক। হয়, আমার যদি ম্যাথ পোর্শন এটা চিংড়ি থাকে মাছ দিয়ে তাহলে আমি যেই ভাজি করে ম্যাথগুলো আমি নিয়েছিলাম। করেছিলাম আর এটা রাফে ছিল সেগুলো হচ্ছে হচ্ছে আরেকবার মৌরলা আমি মাছের কোয়েশ্চেন চচ্চড়ি। সলভের সময় করে নিই। আর যেগুলো সাদা ভাত পেরেছি তো সেগুলো আছেই। তো তারপরেও আমি মেইনলি আরেকবার করি, আমরা আর হচ্ছে যেগুলো পারিনি দুজন সেগুলো আমি মানুষ, আরো তো খুব ভালো আমাদের করে করি। খুব বেশি রান্না তো করার আমি হচ্ছে প্রয়োজন লাইভ পড়ে না। এমসিকিউ এর ওই তো ম্যাথগুলো এই হচ্ছে ছিল আমার এখানে হচ্ছে করে দুপুরের নিয়েছিলাম। রান্না, বা আমি সকাল থেকে যে এত তো পরিশ্রম যেটা করলাম, আজকে বলছিলাম আমি যে ঘর নামাজের ক্লিন পরে করেছি, মানে খাওয়া দাওয়ার কিছু পরে কিন্তু আমি একদম কাপড় টাইম ওয়াশ ওয়েস্ট করা দরকার করিনি। ছিল আর সেগুলো আজকে আমার দিয়েছি। তো পড়াশোনার অনেক সব কিছু প্ল্যান আছে। মিলিয়ে হচ্ছে তো আজকে আমার দেখা অনেক যাক একটা বিজি টাইম কতটুকু কি গিয়েছে, করতে বাট পারি। খাওয়ার আর পরে লাইভ আমি এমসিকিউ একদম এর টাইম ওয়েস্ট যতগুলা না করে কোয়েশ্চেন হচ্ছে আমি আমি এখানে পড়তে বসে মানে গিয়েছিলাম। আমার এখানে আর গতকাল এখানে হচ্ছে হচ্ছে 16 আমার 60 লাইভ নাম্বার অফ কোয়েশ্চেন এমসিকিউ ছিল। যে সব এক্সাম কোয়েশ্চেনগুলো দিয়েছিলাম আমি সেগুলো মোটামুটি যে এখানে ম্যাথ পোর্শনগুলো বাকি থাকে, সেই রিভাইজ ম্যাথগুলো আমি করে প্র্যাকটিস নিয়েছি। করি, যেগুলো কারণ পারি আমার সেগুলোও কাছে মনে প্র্যাকটিস হয় যে করি, যেগুলো এক্সাম দেওয়ার পারিনি পরে সেগুলোও কোয়েশ্চেন প্র্যাকটিস রিভাইসটা করে অনেক নিয়েছি। গুরুত্বপূর্ণ জিনিস। আর যে তো ব্যাখ্যাগুলো এবার থাকে, হচ্ছে আমি আমি ব্যাখ্যাগুলো আসলে যেটা দেখলাম রেগুলার সেটা হচ্ছে পড়ার আমার চেষ্টা 14 করি তারিখের, যাতে আমার ওগুলো মনে থাকে। যেহেতু 10 তারিখে পরীক্ষা হয়েছে, এবার হচ্ছে 14 তারিখের পরীক্ষা। তো 14 তারিখের পরীক্ষার ভিতরে আমার আছে হচ্ছে ইংলিশটা আছে। ইংলিশের ভিতরে ভার্ব আছে। দেখেন ভার্বের কিন্তু পুরা পোর্শনটাই আমাকে কমপ্লিট করতে হবে। তারপরে কনজাংশন আছে, ইন্টারজেকশন আছে। এরপর আছে বাংলাদেশ অ্যাফেয়ার, প্রাচীন যুগ, মধ্যযুগ, উপমহাদেশ। মানে এখানে হিউজ টপিকস আছে। তো আমি এখান থেকে মেইন মেইন টপিকসগুলো আসলে আমার ডায়েরিতে লিখে নিই, যাতে করে আমার মানে জাস্ট টিক চিহ্ন দিতে সহজ হয়। আর এখানে ডেইলি সায়েন্সও আছে। তো এই ৩টা সাবজেক্টই আমার মানে ৩টা সাবজেক্ট মিলিয়ে আমার কোয়েশ্চেন হবে। তো সেজন্য আমি যেটা করব সেটা আজকে ১১ তারিখ, আজকে আমি ইংলিশটা ফুললি কমপ্লিট করব। তো নামাজ পড়ার পরে আমি অলরেডি পড়াশোনা ইংলিশটা কিছুটা এগিয়ে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তবে আপনাদেরকে আমি আরেকটু জাস্ট বলার সুবিধার্থে, আপনাদের বোঝার সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি হচ্ছে আগে আমার ক্লাস লেকচারগুলো পড়ি। আমি আগেই ব্যাচ করেছি। তো এখানে আমার বিভিন্ন ক্লাসের লেকচারগুলো আছে। আমি লেকচারগুলো খুব সুন্দর করে তোলার চেষ্টা করি। তো এখানে হচ্ছে আমার ভার্বের উপরে প্রায় ৬টার মতো ক্লাস করেছিলাম। সেই ৬টা ক্লাসই হচ্ছে এখানে আমি জাস্ট আগে আমি খাতাটা রিভিউ করে নিচ্ছি। মানে খাতাটা পড়ে নিচ্ছি। খাতা পড়ার পরে হচ্ছে আমার যত ধরনের
কি বলে যে লাস্ট ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে। আমি জানি মাস্টার বইটা আসলে খুব ভয়ঙ্কর সুন্দর, এত পড়াশোনা শেষ করাটাও খুব টাফ হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করব। দেখুন আমার ভার্বের ক্লাস কিন্তু এখনও শেষ হয়নি, আমার জানা মতে ওখানে 6টা ক্লাস ছিল। তো আমি দেখি আমার আসলে 6টা ক্লাস পর্যন্ত আমি এখন আসতে পারছি কিনা। আচ্ছা 6টা ক্লাস। তো শুধু ভার পড়লে আজকে আমার হচ্ছে না, আমাকে হচ্ছে কি বলে ইন্টারজেকশন আর কনজাংশন এই দুইটাই কিন্তু পড়তে হবে। দেখেন 5 নাম্বার ক্লাস চলে, তো আমার পড়া হয়েছে মোটামুটি, আমি ক্লাসগুলো করে নেওয়ার চেষ্টা করছি। এই ক্লাসটা পড়া শেষ হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাস্টার বইটা থেকে হচ্ছে কোয়েশ্চেনগুলো সলভ করব। তো অলরেডি আমি ফোল্ড করে রেখেছি, এই যে এই কয়টা। আমি জানি না আজকের ভিতরে আমি শেষ করতে পারবো কিনা, তবে আমি খুব একটা বেশি প্রেশার নিয়ে পড়বো না। প্রেশার নিয়ে পড়লে আমি দেখছি যে পড়া মুখস্থ হয় না আর এক্সামে অনেক বেশি ভুল করি। তো এই ছিল এই বিকাল পর্যন্ত আমার দিন। তো ইংলিশটা আমার এখনো শেষ হয়নি, তো আমি সন্ধ্যার পরে হচ্ছে ইংলিশটা পড়বো। এছাড়া আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি হচ্ছে একজন ইন্টার্নশিপ স্টুডেন্ট, তো আমার ফাইনাল ডিফেন্স আর ভাইভাটা বাকি এখনও। আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছি, তো সেই ক্ষেত্রে আমার ওই এক্সামের জন্য কিছু পড়া আছে। রাতের ভিতর যদি আমি ইংলিশটা কমপ্লিট করতে পারি তাহলে ওইখানে আমার কিছু কেস রিপোর্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন তৈরি করতে হবে। তো সেই কাজগুলো কিছুটা এগিয়ে রাখবো। তো এই ছিল আমার আজকের দিন। যে যেখান থেকে আমার এই দিনগুলোর কথা শুনছেন, জানছেন, সবাইকে আসলে সবাই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন লাগছে। আর সবথেকে বড় কথা, আমি খুব ভেরি নিউ এই 47 BCS এর ক্যান্ডিডেট হিসাবে। আমি নিউ বলে যে বসে থাকছি তা না, আমি চেষ্টা করছি আমার পড়াশোনাগুলো কভার করার জন্য, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম পড়াশোনায় দেওয়ার জন্য। তো দেখা যাক, লেটস সি। আশা অনেক বেশি রাখছি না, আবার একদমই আশাহত হব না। আশাহত হলে আসলে আমার যেই একটা মিনিমাম প্রিপারেশন হতে যাচ্ছে সেটাও হবে না। তো আমি চেষ্টা করব আমার 47th জন্য একটা মিনিমাম প্রিপারেশন নেওয়ার, যেই প্রিপারেশনের জন্য আমি নেক্সট বিসিএস বা এই বিসিএসেও একটা ভালো মার্কস নিয়ে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।